রাজ্য যেন হরির লুট, অবাধে চলছে অবৈধ বালি কারবার। দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে বালি পাচার। ঘটনাটি ঘটেছে পাড়ুই থানার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের ধনুকতলায়, যেখানে রয়েছে অবৈধ বালি স্ট্যাগ। এবার আপনাদের সামনে তুলে ধরবো সেই চিত্র। অবৈধ বালি পাচার যখন ধরা পড়ে গেল ক্যামেরার সামনে, উপস্থিত সেই ব্যক্তি সাংবাদিকদের মুখোমুখি হলে এড়িয়ে যেতে থাকেন তিনি। কোনো রকম সদুত্তর দিতে পারেনি সেই ব্যক্তি, উল্টে তার মুখে উল্টো সুর। এবং দেখুন বালি ভর্তি ট্রাক নিয়ে কিভাবে তিনি বেরিয়ে গেলেন। দেখাবো আপনাদের সামনে সেই চিত্র। ট্রাক্টর কেন ভরছেন বাড়িগুলো? আমার নিজস্ব বালি কেন ভরতে পারবো? নাম্বার নেই কেন? কেন নাম্বার আসলে মানে কি আছে? লাগাননি কেন? আরে লাগাননি কেন? হ্যাঁ, তোমার সব 2 নম্বর করছে, আমার গায়ে 2 নম্বর কি 2 নম্বর কি আছে? নাম্বার কই গাড়ি? গাড়ি নাম্বার প্লেট আছে, নাম্বার প্লেট আনলে হবে, কি আছে? কত নাম্বার কত বলুন? নাম্বারটা বলুন তো, আপনি জানেন যখন। যাই অত যায় না, যাই আছে গাড়ি রাখা কি আছে? বালি পাচার রুখতে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি পুলিশ। প্রশাসনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দেখবেন কি চলছে ব্যাপারটা। তবে প্রশ্ন, কিভাবে নদীর ধারে এরকম ভাবে পারমিশন দিতে পারে প্রশাসন? শুনে নেব এ বিষয়ে প্রশাসন বর্তমানে জমির মালিক কি বলেছেন, শুনবো আমরা। অ্যাকচুয়ালি আমরা মৃণাল নন্দীর কাছ থেকে এই জায়গাটা কিনেছিলাম, তার দলিল আছে, আপনাদেরকে দেখালাম। তো সেই দলিলটা নেওয়ার পর আমরা ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা প্ল্যান করাই আমাদের প্রজেক্টের এতে। তো সেটা যথারীতি যে অথরিটি আছে তারা সেটাকে অ্যাপ্রুভ করে এবং ট্রেড লাইসেন্স করায়, সেটাও আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আমরা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার দিকে এগিয়ে যাচ্ছি। পারমিশন পঞ্চায়েত কি করে দেয় এই বিষয়ে যে নদীর পার? অ্যাজ পার রুলস আমরা তো নদীর পাড় নই, এটা কনসেপচুয়াল একটা ইরোড হচ্ছে। নদীর পাড়ের যে দাগ নম্বর, আর আমি কোনো জায়গার মালিক তাকে বলে রায়ত, তো সেই রায়তর দলিল আছে মৃণাল নদীর কাছ থেকে আমরা যেটা কিনেছিলাম, সেই রায়ত দলিলের উপর আমরা করেছি, নদীর পাড় নয়। এই কনসেপশনটা আপনাকে একটু ক্লিয়ার করতে হবে। ওখানে দেখা যাচ্ছে আপনাদের রিসোর্ট থেকে মানে 100 মিটারও নয়, পাশে জল বয়ে যাচ্ছে নদীর। হ্যাঁ, নদী তো নির্দিষ্ট গতিপথে যায় না। আপনি যদি ভূগোল অধ্যয়ন করেন দেখতে পাবেন নদী তার গতিপথ চেঞ্জ করে। ফলে নদীর যে গতিপথটা ছিল সেটা পরবর্তীতে রায়ততে যদি ঢুকে যায়, হ্যাঁ, সেইভাবে কাছাকাছি এসে যায়। আবার পরে ওই কুল যখন ভাঙবে তখন বিপরীত কুলের দিকে প্রবাহিত হবে। এটা স্থায়িত্ব নয়, নদী তার গতিপথ চেঞ্জ করে। আপনাকে আমি এটা অ্যাসিওর করতে পারি, নদী পার বা কোনো ভেস্টেড ল্যান্ড তার উপর আমরা কোনো কনস্ট্রাকশন করিনি। যেটুকু করা আছে সেটা আমাদের দলিল ডিড অ্যাজ পার রুলস, গভর্নমেন্টের সমস্ত রেভিনিউ স্ট্যাম্প আমরা দিয়ে এগিয়েছি। যদি নিজস্ব জায়গা হয় তাহলে তো আমাদের কিছু করলে, আর ওই যে জায়গাটা বলছে নদীর পাড়ে, ওটা আমরা একটু দেখে নেবো যে কোথায় হচ্ছে না হচ্ছে। আমাদের এনওসি নিশ্চয়ই দেওয়া আছে, ওটা আমাদের পারমিশন তো না, এনওসি দেওয়া আছে, ঠিক আছে। আমরা দেখে নেবো ওই জায়গাটার মধ্যে যে কোথায় নদীটা দিয়ে বলছেন, তা ওটা আমরা দেখে নেবো। ওনারা বলছে কিন্তু আমাদের কাছে পঞ্চায়েত পারমিশন দিয়েছে, ঠিক আছে, আমরা দেখে নেবো গিয়ে। না দেখে কি পারমিশন দেওয়া হয়েছে? না দেখে কেন, আমরা দেখবো যে যদি নদীর এখানে করছে, আমরা যে জায়গাটা দিয়েছি সেই জায়গাটা যদি না হচ্ছে আমরা দেখে নেবো। এটা ওনারা বলছে এটা জমি মালিকানা জমি হলে ঠিক আছে, আমি বললাম তো, আমি দেখে নেবো আমরা গিয়ে যে কোথায় হচ্ছে।